ব্রহ্মপুত্র রিভার তো সকলেই জানেন এবং অনেকে দেখেছেনও। তবে আপনারা কি এটা জানেন যে ব্রহ্মপুত্র রিভার লাগোয়া একটি সুন্দর হেরিটেজ সেন্টার আছে? তো আজ আমি সেখানেই যাব এবং সঙ্গে নিয়ে যাব আপনাদেরও। চলুন তবে যাওয়া যাক। এখন আমি পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে। এবার এখান থেকে আমি সোজা যাব ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার। আপনারা দেখতেই পাচ্ছেন স্টেশন চত্বরটা পুরো দেখা যাচ্ছে এবং এখান থেকে বেরিয়ে আমি ওখানে যাব। চলুন যাওয়া যাক। এই আমি চলে এসেছি ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে। এবার এখান থেকে আমি ভিতরে প্রবেশ করব। আর ভিতরে প্রবেশ করার জন্য আমাকে প্রথমে টিকিট কাটতে হবে। মানে এখানে টিকিটের প্রাইসটা দুভাবে আছে। একটা হচ্ছে আপনি যদি শুধু গার্ডেন এরিয়া ভিজিট করতে চান তার জন্য 20 রুপিসের একটা টিকিট কাটতে হবে। আর যদি ভেতরের যে মিউজিয়াম আছে সেটাও যদি ভিজিট করতে চান তাহলে সেখানে আপনাকে 100 রুপিস পে করতে হবে। তো আমার ইচ্ছা আছে আমি মিউজিয়ামটা অবশ্যই দেখব, কারণ আমি খুবই শুনেছি যে মিউজিয়ামটা খুব সুন্দর। আর চলুন টিকিটটা কেটে নেওয়া যাক। এই সামনের যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ওই টিকিট কাউন্টার। এই যে দেখুন বোর্ডে গ্রিন কালারের বোর্ডে লেখা রয়েছে স্টারবার্গের কফি, ঠিক বোর্ডটাতে ওখানে 20 রুপিস। এই আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আমার টিকিট কাটা হয়ে গেছে। এবার আমি ভিতরে প্রবেশ করব। এই যে 100 রুপিসের আমি একটা টিকিট নিয়ে নিয়েছি। এটা দেখেই এবার আমি ভিতরে যাব। সামনে এই যে দেখুন গেট দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মেন এন্ট্রি। তো এখান থেকে আমাকে ভেতরে যেতে হবে। বেরোনোর পথও এটাই। এখান থেকে চলুন ভিতরে গিয়ে দেখা যাক যে কি কি দেখার জিনিস আছে। এই ভিতরে আমি চলে এসেছি। আমার দেখুন সোজা দেখা যাচ্ছে ডান দিক বরাবর পুরো পার্ক এরিয়াটা দেখা যাচ্ছে। বাদিকে সুন্দর মানে এখানকার যে লোকনৃত্য, গীত, তার যে চিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমি জানি না ভিডিওতে কতটা সুন্দর দেখা যাচ্ছে, তবে আসলে জায়গাটা খুবই সুন্দর এবং ভীষণই ভালো লাগছিল। শান্ত পরিবেশ, ভীষণ সুন্দর। নদীর একদম ধারে। আপনারা কিছুক্ষণ পরে আমি দেখাবো আপনাদেরকে যে এখান থেকে নদীটাও দেখা যাচ্ছে। আর এই হচ্ছে এই পার্কিং এরিয়া। যারা ধরুন গাড়ি করে আসবে তারা এই সাইড থেকে প্রবেশ করবে ভিতরে, সেটা হচ্ছে। এবং এখান থেকেই ভিতরে মিউজিয়ামের দিকে যাবে। এই যে সোজা দেখা যাচ্ছে দেখুন ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে কি সুন্দর, ওটাই হচ্ছে মিউজিয়াম। প্রথমে আমি মিউজিয়াম ভিজিট করব, তারপর বাইরেটা ঘুরে দেখব। চলুন ভিতরে গিয়ে দেখা যাক যে মিউজিয়ামটা কেমন রয়েছে। এই হচ্ছে মিউজিয়ামের মেন গেট থেকে আমি প্রবেশ করে গেছি ভিতরে। এবার ভিতরটা ভালো করে ঘুরে দেখব। মিউজিয়ামের ব্যাপারে আমি খুবই শুনেছিলাম যে মিউজিয়ামটা ভীষণ সুন্দর। এই যে আমার সামনে দেখুন কি সুন্দর একটা পুরো নদীর ম্যাপটা তুলে ধরা হয়েছে এখানে। চলুন ভিতরটা আর একটু ভালো করে ঘুরে দেখি।
লাইব্রেরিটাতেও দেখা হলো এবং গ্রাউন্ড ফ্লোরটাও আমাদের ভালো করে দেখা হয়ে গেছে। এবার এই মিউজিয়ামেরই আমরা ফার্স্ট ফ্লোরে যাব, যেখানে এখানকার ফোক কালচারে যেসব ইনস্ট্রুমেন্ট ইউজ হতো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেগুলো সাজিয়ে রাখা আছে। চলুন একবার ফার্স্ট ফ্লোরে যাই। এই হচ্ছে সিঁড়ি, যেখান থেকে আমাদের উপরে উঠে যেতে হবে। পুরোটাই কাঠের, সুন্দরভাবে বানানো রয়েছে। দেখুন কি সুন্দর কাঠের সিঁড়ি, যেগুলো এখন সচরাচর তো আর দেখা যায় না, এইসব হেরিটেজ সেন্টারেই দেখা যায়। তো চলুন উপরে গিয়ে দেখি কী কী ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আগে ইউজ হতো এখানকার ফোক কালচারে। মিউজিয়ামটা ভালো করেই দেখা কমপ্লিট হয়ে গেল। এরপরে আর এখানে দেখার মিউজিয়ামের ভিতরে কিছু নেই। চলুন এবার বাইরেটা ঘুরে দেখব। এই চলে এসেছি বাইরে, বাইরের গার্ডেন এরিয়াটা এবার ভালো করে ঘুরে দেখব। সামনে দেখুন গাছের সাথে কি সুন্দর টায়ারগুলোকে বেঁধে দোলনার মতন করে রাখা আছে। একজন ওখানে দুলছেও, খুব সুন্দর। এখানে টাইম পাস করার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। দোলনাগুলো তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে সামনে থেকে। টায়ারগুলোকে কি সুন্দর গাছের সঙ্গে বেঁধে দোলনার মতন করা হয়েছে। সামনে দেখুন, সামনে কি সুন্দর একটা বড় চেস বোর্ড করা রয়েছে, এবং যদি ওটা ফিক্সড, ওটা মুভ করা যাবে না।
ভীষণ সুন্দর, ভীষণ কি সুন্দর লাগছে দেখতে এটা সামনে থেকে। আর সামনে ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটু একটু দেখা যাচ্ছে, যদিও পুরোটা কভার হয়নি, নদী দেখা যাচ্ছে, ব্রহ্মপুত্র নদীটা ওই সামনে, ওই দেখুন পুরোটাই নদী। আর এই যে সেই মিউজিয়াম বিল্ডিং যেখানে আমরা এতক্ষণ ছিলাম, এই যে দেখুন এখানে বিভিন্ন ফটো তোলার জন্য বিভিন্ন সেন্টার পয়েন্ট করা রাখা হয়েছে, যেখানে দাঁড়িয়ে সকলে নদীও দেখতে পারবে, টাইম পাস করতে পারবে, ফটো তুলতে পারবে। আর সামনে এই যে দেখুন, এই যে দেখছেন এটা একটা সুইমিং পুলের মতন দেখাচ্ছে, আদতে এটা সুইমিং পুল না, এখানে সন্ধ্যের সময় লাইট শো হয়ে থাকে। এই যে দেখুন নদীটা এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেছেন? ভীষণ সুন্দর লাগছিল ভিডিওতে, আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, তবে সামনে থেকে ভীষণ ভালো লাগছিল আর একটা আলাদা শান্তি ফিল হচ্ছিল, ভীষণ সুন্দর জায়গা। এখানে একটি স্টারবার্গের কফি হাউসও আছে, যেখানে চাইলে বসে কফি স্ন্যাক্স এগুলো খাওয়া যেতে পারে। এই জায়গাটায় হচ্ছে সন্ধেবেলা করে লাইট শো হয়ে থাকে। এই হচ্ছে স্টারবার্গের ভিতরটা। আমিও চলে এসেছি একটু কফি খেতে, কারণ ঘুরতে ঘুরতে ভীষণ খিদে পেয়ে গেছিল। দেখুন ভিতরটা কি সুন্দর। চলুন, আমার কফি খাওয়া হয়ে গেছে, এবার আমি এখান থেকে বেরিয়ে পড়ব। ওই যে দেখুন সামনে মিউজিয়াম দেখা যাচ্ছে, মিউজিয়ামের যে রাস্তা থেকে এসে প্রথমে আমরা মিউজিয়ামে ঢুকেছিলাম, আবার সেই রাস্তা থেকেই বেরোতে হবে। এটা হচ্ছে মিউজিয়ামের পিছন দিক থেকে হয়ে আরেকটি রাস্তা এই প্রথম রাস্তাটাতে মিশেছে। অ্যাকচুয়ালি মিউজিয়ামটা হচ্ছে সেন্টারে, যার চারিদিকে আর কি গার্ডেনটা করা রয়েছে। পুরোটা ঘোরার পরে আবার সেই পথ থেকেই বেরোতে হবে। এই যে দেখুন সেই একই রাস্তা যেখান থেকে এসেছিলাম। ঠিক আছে, তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই।